জাগরণ নিউজ। এই হামলার সাথে আমাদের অনেক রক্ত ঝরেছে। যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের জুলাই বিপ্লবের ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়েছে, সেই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের 1.5 শতাধিক ভাইয়ের রক্ত ঝরার পরও আমাদের সাথে যোগাযোগ করে না। সেই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আমাদের রক্তের দায় নিতে হবে। কুয়েটের সকল শিক্ষার্থীদের থেকে স্মারকলিপি পাঠ করা 3 দিন পার হয়ে গেছে। আমরা আমাদের স্মারকলিপি মিডিয়াতে দিয়েছি, আনঅফিসিয়ালি পৌঁছানোর ট্রাই করেছি, তারপরও আমরা অন্তর্বর্তীকালীন সরকার থেকে কোনো সাড়া পাইনি। আমরা ক্যাম্পাসের ভিতরে বাইরে কোথাও সেফ নেই, আমাদের কেউ সাহায্য করছে না, আমরা অভিভাবকহীন, আমাদের নিরাপত্তা দেওয়ার কেউ নেই। আমরা সবাই আতঙ্কিত। বাহিরে চিহ্নিত সন্ত্রাসীরা এখন পর্যন্ত সদম্ভে ঘুরে বেড়াচ্ছে, বিভিন্নভাবে আমাদের হুমকি দিয়ে যাচ্ছে। আমরা আমাদের স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টা বরাবর যাচ্ছি এবং আমাদের অফিস থেকে আমরা কন্টিনিউয়াস যোগাযোগ করতেছি এবং আমরা আশা করি যে আজকের মধ্যে আমরা এখানে উপস্থিত হব এবং বাকিটা আপনারা জানতে পারবেন। আমরা সবাই একসাথে লাল কাপড় বেঁধে আমরা প্রতিবাদ করার স্বার্থে আমরা যাচ্ছি একসাথে, এটাই। বাকিটা হ্যাঁ, ক্যাম্পাসে ফিরে আসবো না এটা বলা হয়েছে অলরেডি। তাও বলতেছি যে আমরা যতদিন আমাদের না দাবি পূরণ হচ্ছে আমরা ক্যাম্পাসে ফিরে আসবো না। আমরা যতদিন না সেফ ফিল করতেছি এবং প্রশাসন আমাদের সুরক্ষার কোনো ব্যবস্থা নিচ্ছে ততদিন আমরা এখানে ফিরে আসবো না। এবং বাকি কার্যক্রম আমাদের অনলাইনে চলবে, যেখানে আমরা সেফ ফিল করতেছি সেখান থেকে। আপনাদের অন্যান্য শিক্ষার্থীরা আর আমরা যদি নিশ্চিত করে বলতে পারি কুয়েত প্রশাসন কেন পারবে না? এরকম প্রত্যেকটি বিষয়ে হেলাফেলা করা হয়। 5টি দফা তো আমি বললাম। 6 নম্বর দফাটি ছিল এই যে কুয়েতের ভিসি স্যার এবং প্রভিসি স্যারকে পদত্যাগ করতে হবে। উনি আমাদের সেফটি নিশ্চিত করতে পারেননি, উনি ব্যর্থ হয়েছে।